কিন্তু সে খায় না, নানা ছোট বায়না। কি হলো কি হলো, খাওয়া কি ভুলে গেল? কিন্তু যখনই খিদে পেল ছুটে সে ঠিকই খেলো। তাহলে কি সত্যি সমাধান হলো? হলো না? এত সোজা নয়, এত ঝঞ্ঝাটময়। ও আচ্ছা আচ্ছা, তার মানে আরো কিছু আছে, চিন্তা ভেজে নে। চলে আসুন আমাদের ফ্যামিলি কিচেনে। ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন। কি খেতে চাও, বিরিয়ানি না পোলাও? বলবে তো, বলবে তো। বলবে তো। সেই কখন থেকে হেরে গলা ছেড়ে দিয়ে গান গাচ্ছ। আজকে তো খাবার খেতে হবে, এখনো তুমি বললে না কি খাবে আজকে? আমি তো কিছু খাবো না লিপি। কেন খাবে না? সকালবেলা আমি যে পেট ভরে নাস্তা করেছি, আমার পেট তো সেটাই হজম করতে পারেনি, তাই আমি দুপুরে খাবো না। সত্যি খাবে না? একদম সত্যিই খাবে না? ঠিক আছে, খেও না, কিন্তু আমার তো খেতে হবে। আছিস তো, একটা কাজ করি, আমি আমার জন্যই রান্না করি, তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ, তা তো অবশ্যই। বলো কি করতে হবে? আমি আমার জন্য আজকে রান্না করব মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইস? ঠিক আছে, করো। ঠিক আছে ইষ্টু, মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে কি কি লাগবে আমি এক এক করে বলবো, তুমি নিয়ে আসবে। কোনো সমস্যা নেই। ও, আর আপনারাও এই ফাঁকে দেখে আসুন উপকরণগুলো। মিক্সড ফ্রাইড রাইস বানাতে লাগবে পোলাও চাল 1 কেজি, মুরগির মাংস 500 গ্রাম, চিংড়ি মাছ 200 গ্রাম, ডিম 2টি, বরবটি টুকরো 1 কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, পেঁয়াজ কলি কুচি আধা কাপ, সয়াবিন তেল 1 কাপ, টেস্টিং সল্ট সামান্য পরিমাণ, সয়া সস সামান্য পরিমাণ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, গাজর কুচি আধা কাপ, সিজনিং 2 চা চামচ, লবণ স্বাদ মতো। লিপি, জানিবার ইষ্টু হাজি, বলো তোমার কি লাগবে? আমার এখন লাগবে পোলাও চাল। পোলাও চাল? কোনো ব্যাপার না, এনে দিচ্ছি। একদম তাই, পোলাওয়ের চাল চলে আয়। পোলাও চাল চলে এসেছে। বলো আর কি লাগবে? এখন আমার লাগবে মুরগির মাংস। মুরগি? একদম তাই, মুরগির মাংস চলে আয়। মুরগিও চলে এসেছে। ইষ্টু ধন্যবাদ। আর কি লাগবে বলো তো? এখন নিয়ে আসো চিংড়ি মাছ। চিংড়ি মাছ? আচ্ছা আচ্ছা, একদম তাই, এক বাটি চিংড়ি মাছ চলে আয়। ইষ্টু ধন্যবাদ। এখন তুমি আমার জন্য নিয়ে আসো ডিম, 2টো ডিম। 2টো ডিম? আচ্ছা, একদম তাই, 2টো ডিম চলে আয়। ডিমও চলে এসেছে। লিপি, বলো তো তোমার কি আর কিছু লাগবে? হ্যাঁ, আমার আরো লাগবে বরবটি। বরবটি? আচ্ছা আচ্ছা, একদম তাই, বরবটি চলে আয়। ক্যাপসিকাম চলে আয়। তেজপাতা কুচি। তেজপাতা? এরপর লাগবে তেল। একদম তাই, তেল চলে আয়। আস্তে বলো আর কি লাগবে? এরপর লবণ। একদম তাই, লবণ চলে আয়। এসেছে, নাও। আর কিছু? একটু খারাপ লাগছে? না, বলো আর কিছু লাগবে? এরপর লাগছে টেস্টিং সল্ট। একদম তাই, টেস্টিং সল্ট চলে আয়। এসেছে, নাও। আর কিছু লিপি? এরপর সয়া সস। একদম তাই, সয়া সস চলে আয়। এসেছে, নাও। আর কিছু? এরপর কর্নফ্লাওয়ার। একদম তাই, কর্নফ্লাওয়ার চলে আয়। এসেছে, নাও। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। একদম তাই, গোলমরিচের গুঁড়া চলে আয়। লিপি, বলো তো সবকিছু কি আনা হয়েছে? আর একটা জিনিস বাকি আছে, গাজর। আরো গাজর? আচ্ছা, একদম তাই, গাজর চলে আয়। গাজরও চলে এসেছে। হ্যাঁ লিপি, ইষ্টু, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মিক্সড ফ্রাইড রাইস রান্না করার জন্য সব উপকরণ রেডি। আর আমরা
এই যে গাজর পেয়েছি ইষ্টু, এই যে লাস্টে তুমি গাজর আনলে না, এই গাজর সম্পর্কে রয়েছে অনেক মজার মজার তথ্য। চলো ফুড স্ট্যান্ডের কাছ থেকে আমরা সেই তথ্যগুলো জেনে আসি। গাজর, আহ কি সুন্দর নাম, কি মজাদার এক সবজি। গাজরের গুণের কথা কি আর বলবো, ভিটামিন এতে ভরপুর গাজর, যা তোমাকে দেবে সুন্দর মসৃণ ত্বক, তাড়াতাড়ি বুড়ো হবে না, চামড়া কুঁচকে যাবে না আমার মতো। না না না, আমি তো মোটেও বুড়ো হইনি, আমার ত্বক মসৃণ, এতটুকু কুচকায়নি। শোনো, গাজরে থাকে ভিটামিন এ ও বেটা ক্যারোটিন, যা চোখের জন্য খুবই উপকারী। বিশেষ করে রাতে কম আলোতে দেখতে একদম অসুবিধে হবে না। নিয়ম করে গাজর খাও আর চারপাশ পরিষ্কার ঝকঝকে দেখো। ও ভালো কথা, গাজর রান্না করে খাওয়া যায়, আবার কাঁচা কচকচ করেও খাওয়া যায়। কিন্তু গাজরের পুরো গুণ পেতে হলে কি করতে হবে জানো তো? গাজরের জুস করে খেতে হবে, এমন ভাবে পিষে রস তৈরি করতে হবে যাতে গাজরের আঁশগুলো মিশে যায়। গাজরের আঁশ এমনিতে হজম করা একটু কঠিন, কিন্তু এই আঁশেই থাকে সবচেয়ে বেশি পুষ্টি। তাই যদি সুস্থ সবল থাকতে চাও, কচকচ করে গাজর খাও। Family Kitchen. Family Kitchen. গাজর সম্পর্কে এত তথ্য আগে জানা ছিল না। এখন আমি মূল রান্নায় চলে যাই। কিন্তু এত কিছু জিনিস জাদু করে আনতে আনতে আমার তো এখন ক্ষুধা লেগে গেছে। লিপিকে বললাম আমি তো খাবো না, কি করে বলি এখন? ইষ্টু, তুমি কি কিছু বলছো? না 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 না, কিছু বলিনি। আচ্ছা, পানি চড়িয়ে দিলাম আবার চালটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর এই হাঁড়িটা চড়িয়ে দিই, এখানে গাজর আর বরবটিটা একটু ব্লাঞ্চ করে নেব। হ্যাঁ, কি করে নেওয়ার জন্য? ব্লাঞ্চ করে নেওয়ার জন্য। লাঞ্চ মানে কি? তুমি ভাবতে থাকো। এই ব্লাঞ্চটা হচ্ছে একটুখানি ফুটন্ত পানিতে দিয়ে তুলে ফেলবো। ও, সেদ্ধ করা, সেটা বলো। পুরোপুরি সেদ্ধ হবে না ইষ্টু, তাহলে অল্প একটু সেদ্ধ হবে। ও, অর্ধেক সেদ্ধ করা। হ্যাঁ, সেটাকে কি বলে? ব্লাঞ্চ বলে। নতুন একটা শব্দ শিখলাম। চালটা ধুয়ে নিলাম, এখন পানিটাও ফুটে গেছে। ইষ্টু, একটু সাবধানে থেকো। দূরেই আছে লিপি। চালটা সেদ্ধ হবে 70 ভাগ। কত ভাগ? 70 ভাগ। কেন? অর্থাৎ পুরোপুরি ভাত রান্না হবে না, একটু শক্ত থাকবে। লিপি, বলো। ভাত রান্না যদি নাই হয় তাহলে কি করে খাবে তুমি? ওই যে এরপর ফ্রাই করব, বাকিটা তখন সেদ্ধ হবে। ও, একটুখানি তেল দিয়ে দিব যাতে ঝরঝরা থাকে। লিপি, বলো। ক্যাপসিকামও দিচ্ছ না? ক্যাপসিকামও দিচ্ছি, তোমার প্রিয় ক্যাপসিকাম। এটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে গাজর এবং বরবটিটা দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিই। অল্প একটু লবণ দেব। লিপি, সেদ্ধ হতে থাকুক চাল। হ্যাঁ বলো। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তুমি দেখতে থাকো ইষ্টু, আর আমি সবকিছু রেডি করতে থাকি। মুরগি দিচ্ছি, চিংড়ি মাছ দিচ্ছি, সাথে সবজি দিচ্ছি, আর তোমার প্রিয় ক্যাপসিকামও দিচ্ছি। কিন্তু তুমি তো খাবে না বলেছো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি যে বলি, খুবই ক্ষুধা লেগেছে। ব্লাঞ্চ হয়ে গেছে, ছেঁকে নিই। এখানে থাকুক, মুরগিটা কেটে নিই, একটু বাঁকা করে কাটবো। এখানে মুরগি নিয়েছি 50 গ্রাম। ছুরিটা একটু অ্যাঙ্গেল করে মাংসটা কেটে নিতে হবে। চালটা হয়েছে কিনা দেখি। আর একটু সেদ্ধ হবে। আর কতক্ষণ লিপি? রেডি করে নিই, হয়েই যাবে।
নিশ্চয়ই মজা হবে তাই না? অবশ্যই মিষ্টু, কিন্তু তুমি তো খাবেই না। না 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 না, আমার তো ক্ষুধা নেই। মজা তো হবেই, ওটা আমি খাবো। এর মধ্যে অল্প একটু লবণ, গোলমরিচের গুঁড়া, ডিম। পিপি একাই খাবে? লিপি একাই খাবে। যদি তুমি না খাও, আমি পাশের বাড়ি থেকে একজন বন্ধুকে ডেকে নিয়ে আসবো। আনতে পারো? একা একা বসে তার খাওয়া যায় না তাই না? অল্প একটু ডিম গোলা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখবো। ডিম দিচ্ছে, মাংস দিচ্ছে, সবই তো প্রিয় জিনিস দিচ্ছে। ইষ্টু, হ্যাঁ, ফিসফিস করে কি কিছু বলছো? না 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 না, কিছুই বলছি না। এই যে বলছিলাম কি সুন্দর করে রান্না করছে না? চিংড়িটার মধ্যেও ডিম এবং একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখবো। পিপি, বলো। চিংড়ি মাছ কি ভাজবে নাকি? এটা তো ভাজতেই হবে, আলাদা? আলাদা করে ভাজবো। ইষ্টু, আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি। শব্দ? না তো না তো, আজকে তো পেট কোনো শব্দ করছে না, কোনো শব্দ করছে না। ওর পেট তো ভরেই আছে তাই না? তুমি কি কিছু বলছো? না 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 না, কিচ্ছু বলছি না পিপি। দেখছি কি সুন্দর করে রান্না করছে তুমি। চিংড়ি মাছ আর মুরগিটা একটু শ্যালো ফ্রাই করে নেব। হ্যাঁ, আবার সেটা ফ্রাই করবে? একটু তেল দিই। আর আমার এখানে সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে 70 ভাগ। 70 ভাগ চাল সেদ্ধ হয়ে গেছে, বাকিটা ভাজার সময়। কি করবো বলো তো বিটুস? কি করে বলি? লিপি, বলো। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এটার মধ্যে ডিমটা দিয়ে দেবো। একটু লবণ, সামান্য, খুব সামান্য দিয়ে এখন নাড়বো। বলো ইস্যু, তুমি ডিম ভাজি করছো? ডিম ভাজি করছি, ঠিকই ধরেছো, কিন্তু এটা তোমাকে দেওয়ার জন্য না, এটা ফ্রাইড রাইসের জন্য। হয়ে গেছে, এরপর তুলে রাখছি। এখন যেটা করব, আবার অল্প একটু তেল দিয়ে মাখানো মাছ এবং মুরগিটা শ্যালো ফ্রাই করে নেব। অল্প করে আস্তে আস্তে দেব, যাতে সবগুলো দলা পাকিয়ে না যায়। ঢাকনি দিয়ে দিবি, ছিটে আসবে তো। ঠিক বলেছি একটু, দেখো ছ্যাঁত ছ্যাঁত করে ছিটে আসছে। লিপি, বলো। তুমি কি ফ্রাইড রাইসের সাথে চিংড়ি মাছ ভাজাটা আলাদা করে খাবে? একসাথে মিশিয়ে দেবো। ও, এটা তো মিক্সড ফ্রাইড রাইস। এখানে চিংড়ি, তারপরে যে মুরগিগুলো, এরপর যে সবজিগুলো ব্লাঞ্চ করে রেখেছি, সবগুলো একসাথে মিশিয়ে মজা করে রান্না করে আমি একা একা খাবো। ভাজা হয়ে গেছে, হয়ে গেছে? এটা তুলে রাখবো। এরপর এর মধ্যে চিংড়িগুলো ভেজে তুলবো। ঠিক একইভাবে অল্প অল্প করে ছাড়বো, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। ইষ্টু, তুমি এখনো চিন্তা করে দেখতে পারো খাবে কি খাবে না। ইষ্টু, দেখো মাছ ভাজা হয়ে গেছে। এখন ফ্রাইড রাইস ছড়িয়ে দেবো। Family Kitchen. Family
এই যে ভাজার তেলটা আছে এটা দিয়ে দিই। অল্প একটু তেল দেবো। এখন এর মাঝে তেলটা গরম হলে এর মাঝে আমরা রাইস দিয়ে দিব। বুঝি বলে না কি জানো 70 ভাগ সেদ্ধ চাল। তেল গরম হয়ে গেছে, রাইসটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, একেবারে পুরো আঁচ দিয়ে দিব চুলার। এখন ক্যাপসিকাম কুচি, ব্লাঞ্চ করে রাখা সবজিগুলো, এরপর দিয়ে দেব ভেজে রাখা মাংস, চিংড়ি আর ডিম। এখন করব সিজনিং। সিজনিং না, একটু সিজনিং। সিজনিং, হ্যাঁ, এটা একটা টার্ম, সেটা হচ্ছে খাবার স্বাদ করার জন্য লাস্টে বা আমরা হলুদ মরিচ দেই না, অথবা লবণ, যেটাই দেই না কেন স্বাদটা তৈরি করার জন্য সেই পর্যায়টাকে বলে সিজনিং। অল্প একটু, খুব সামান্য টেস্টিং সল্ট, এটা চাইলে নাও দিতে পারেন। যাচ্ছে শেষে অল্প একটু সয়া সস, দেখবো লবণ হয়েছে কিনা, অর্থাৎ খাবারের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। কনসিস্টেন্সি মানে সমন্বয়, লবণ, আমি যে স্বাদটা চাইছি সেই স্বাদটা পারফেক্টলি হয়েছে কিনা। শেষে পেঁয়াজ কলি কুচি, আর একটা জিনিস বাকি আছে, সাদা গোলমরিচের গুঁড়া। বলো বলো। এটা একদম হালকা ঝাল হবে। মিষ্টু, আমি তো খুব সুন্দর গন্ধ পাচ্ছি, তুমি কি পাচ্ছ? আমার রান্না শেষ, চুলা বন্ধ। মিষ্টু, আমি এটা সাজিয়ে খেতে বসি, তুমি আমার পাশে একটু বসো কিন্তু, ঠিক আছে? আমি প্লেটে সাজাতে থাকি, আর আপনারা মিক্সড ফ্রাইড রাইসের পুরো প্রণালীটি দেখে আসুন আর একবার। প্রথমে একটি পাত্রে পানি গরম করে এতে পোলাওয়ের চাল 70 ভাগ সেদ্ধ করে নিন। এবার গরম পানিতে গাজর কুচি, বরবটি কুচি ও সামান্য লবণ একসাথে নিয়ে অল্প সেদ্ধ করে নিন। তারপর মুরগির মাংস টুকরো করে কেটে এতে সামান্য লবণ, গোলমরিচ গুঁড়া, ফেটানো ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিন। এবার চিংড়ি মাছের সাথে কর্নফ্লাওয়ার, ফেটানো ডিম ও লবণ দিয়ে মেখে নিন। তারপর একটি পাত্রে গরম তেলে ফেটানো ডিম, মাখানো চিংড়ি মাছ, মুরগির মাংস ভেজে পাত্রে তুলে রাখুন। এবার একটি পাত্রে গরম তেলে সেদ্ধ করা চাল, ক্যাপসিকাম কুচি, সেদ্ধ করে রাখা সবজি, ভাজা মুরগির মাংস, চিংড়ি মাছ, ডিম, সিজনিং, টেস্টিং সল্ট, পেঁয়াজ কলি কুচি ও সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ জাল দিন। সব শেষে পাত্রে সাজিয়ে পরিবেশন করুন মিক্সড ফ্রাইড রাইস। আহ, কি সুন্দর গন্ধ! ভেতরে চিংড়ি মাছ, মুরগি, সবজি, রং বেরঙের ক্যাপসিকাম লুটোপুটি খাচ্ছে।
খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে। দেখি তো। আহ, এত মজা, এত স্বাদের। যদি আরেক চামচ খাই তো। মিষ্টু, তুমি ওইদিকে তাকিয়েছো কেন? তোমার কি খেতে ইচ্ছে করছে? না 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 লিপি, খেতে ইচ্ছে করছে। থাক, আমি খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে ইচ্ছে করছে। যা যা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে না লিপি। শোনো কি হয়েছে, জাদু যখন করছিল না তখনই আমার খুব ক্ষুধা পেয়েছিল, কিন্তু তোমাকে কিছুতেই বলতে পারছিলাম না। লিপি, আমার খুবই খিদা লেগেছে, দাও না প্লিজ। মিষ্টু, আমি আগেই জানতাম যে তোমার ক্ষুধা লাগবে এবং খেতে ইচ্ছে করবে, তাই তো আমরা তোমার জন্য আগে থেকে একটা প্লেট রেডি করে রেখেছি। হ্যাঁ? এই নাও। লিপি, এটা তো তোমাকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু মনে হয়। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। দেখলেন তো, খাবো। বাচ্চারা যদি খেতে না চায় অথবা ঘরে কেউ যদি খেতে না চায়, তাদেরকে ব্যস্ত করে তুলুন, খেলতে নিয়ে যান, দৌড়ঝাঁপ করান। ক্ষুধা লাগলে অবশ্যই খাবে। মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে খুব একটা বেশি কিছু লাগে না, এগুলো আমাদের ঘরের মধ্যেই থাকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার।